এটা আমাদের নতুন বাজার, মানে এই হচ্ছে একটা ছাতা। ও এখান থেকে মানে আমাদের অন্তত মোড়ের মাথায় সেই বাপের বাড়ি এসেই চলে গেছি একদম বাপের বাড়ির খোদ মাছ বাজারে। এইটা আমাদের নতুন বাজার, মানে বেল্টিং বাজারের নতুন বাজার। নতুন বাজার নামে নতুন বাজার, এটা বহু পুরনো বাজার, জন্মগত দেখছি এই বাজার। এই বাজারে মাছ জাস্ট এক ক্লাস। মানে আমি শ্বশুরবাড়ির ওখানে মাছ কিনে শান্তি পাই না, প্লাস মাংস কিনেও শান্তি পাই না। তো আমি এখান থেকে আমরা নিয়ে যাই। ইনফ্যাক্ট আমার বড় ওখানের মাছ মানে ওর পছন্দ না, তো যখনই শ্রীরামপুর আসে ও এখান থেকে মানে আমাদের অন্তত মাসখানেকের না হলেও সপ্তাহ দুয়েকের মাছ মাংস সমস্ত কিনে নেওয়া যাওয়া হয়। সো আজকে সকাল সকাল একদম চলে এসেছি মাছ কিনতে। এইখানে ভাই একখানা বড় ভেটকি মাছ কাটছে। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমার বাবা অলরেডি বলে রেখেছিল ভালো মাছ রেখে দিতে, তো আমরা গেছি, গিয়ে সঙ্গে সঙ্গে আমরা মাছ এসে কেটে নিচ্ছি। কালু মামা আমাদের মাছ কেটে দিচ্ছিলো, যদিও এটা ক্যাতারিদার কাছ থেকে নেওয়া হয়েছে, বাট কালু মামা এটা কেটে দিচ্ছিলো। প্লাস আমরা কিছু ছোটো ইলিশও নেবো বলছিলাম, তো কালু মামা আর একজনকে রেফার করলো, বললো ওর কাছে ভালো ছোটো ইলিশ আছে, তো কিছু ছোটো ইলিশও আমরা নিয়েছি। আর কালু মামার কাছে একটা বড় কাতলা ছিল, দেখলো। এই হচ্ছে একটা ছাতা, আর মাছটা দেখুন, মানে ছাতার সাথে মাছের আমি কম্পেয়ার করছি, বা পাশে ইলিশটাও দেখুন, ইলিশগুলো 1 কেজি সাইজের ইলিশ, সেই মাছটা, এটা এত একটা বড় মাছ। তারপর এখানে নিয়ে নিলাম কিছু চুনো মাছ, কারণ আমার শাশুড়ি মা চুনো মাছ খেতেই ভালোবাসে, এবং দেশি চুনো, মানে যেগুলো সমুদ্রের না, সেটা এখানে তাজা পেলাম তাই নিয়ে নিলাম। তারপর ওখান থেকে আমরা আরও যে বললাম, কালু মামা একজনকে রেফার করলো ওর কাছে ইলিশ নিতে, তো ওই ভাইয়ের কাছে চলে গেলাম ইলিশ নিতে। আর ওখানে ইলিশগুলো ছোট হলেও ওগুলো ভালো ইলিশ ছিল বললো। সো ওখান থেকেও আমরা 3 পিস ইলিশ নিয়ে নিলাম, এবং এগুলো সব স্টোর করব, মানে এগুলো পরে খাওয়া হবে। আর বললাম না কি, শ্বশুরবাড়িতে নিয়ে গিয়ে এগুলো স্টোর করে রাখা হয় এবং তারপর ওখান থেকে বের করে খাবো। তো আজকে মোটামুটি ইলিশ মাছের ভালো বাজার হয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে, আমি ভেটকি মাছও দেখছিলাম, ভেটকি নিইনি, আমি মাছের তেল দেখেছি, কাতলা মাছের বড় মানে সাদা তেল, ধবধবে তেল, সেটা লোভ সামলাতে না পারে আমি সেই তেলও নিয়ে নিয়েছি। এই বাজারটা, মাছ বাজারটা তো বললামই অনেকটাই বড়, এটার এক একটা সাইডে এক এক রকম মাছ পাওয়া যায়। আমি এখন যেই দিকটায় যাচ্ছি সেই দিকটায় সব জ্যান্ত মাছ পাওয়া যায়, মানে পুরো একদম জলের মধ্যে জ্যান্ত মাছ নড়ছে এরকম মাছ থাকে, সেটা কেনা যায়। আর রয়েছে কাঁকড়াও, আজকে দেখছিলাম কাঁকড়া রয়েছে, তবে বললো রোববার সব বিক্রি হয়ে গেছে, মানে লাস্ট 3 পিস পড়ে রয়েছে। তো আমি তো কাঁকড়া নিতামও না আজকে, বাট তাও কাঁকড়া দেখে ভালো লাগলো, জ্যান্ত কাঁকড়া। সো ইলিশ নিয়ে নিচ্ছি এই ভাইয়ের থেকে, 3টে ইলিশ নেওয়া হয়েছে, ছোট ইলিশ বলে। সো এই হচ্ছে ইলিশ। আপনারা সবাই জানেন কি বাঙালিদের ইমোশন হচ্ছে ইলিশ, আর এই মাস দুয়ে কি আমরা ইলিশ ভালো করে জমিয়ে খেতে পারি। ভালো চিংড়ি আছে, ভালো চিংড়ি আছে, ভালো পমফ্রেট আছে, ইলিশগুলো 350 টাকা। তারপর আমরা চলে আসলাম, একটু লঙ্কা কিনলাম, মানে বেলডাঙ্গার লঙ্কা, এগুলো খুব ঝাল হয়। অ্যান্ড তারপর চলে আসলাম কাশির দোকানে, যার কাছে আমরা মুরগির মাংস নিই, সেই মুরগির মাংসের দোকানে। সো এসে গেছি আমার পাড়ার মোড়ের মাথায়। এখানে দেখলাম নতুন একটা দিদি আর দাদা দুজনে মিলে এরা দোকান দিয়েছে, তো এখানে আজকে খাবো। দিদি এখানে মাখছে ময়দা, দাদা ওখানে ডিমের অমলেট করছে, এরপর আমাদের পরোটাটা ভাজা হবে, দেখাচ্ছি আপনাদের। ওই যে আমাদের ওখানে বসে গেছে ছাতার তলায়, ওর এখনো ঘুম ঘুম চোখ। আর আমি রয়েছি আমাদের যে পাড়ার মোড়ের মাথায়, সেইখানে। আজকের আকাশটাও দারুণ সুন্দর, একদম পেঁজা তুলোর মতো মেঘ। আর আমরা রয়েছি এই দোকানটায়, এখন পরোটা খাবো গরম গরম। রবিবারের বাজার, একটু চিট ডায়েট করাই যায়। ওইখানে একটা দাদা বেলছে, আর একটা ভাই এখানে ভাজছে, আর বৌদি এইদিকে যেটা হচ্ছে এখানে মাছছে কন্টিনিউ। আর রয়েছে আলুর দম, আর এইদিকে রয়েছে ঘুগনি, তার উপরে একটু চানাচুর ছড়িয়ে মুড়ি দিয়েও খেতে পারেন, আর পরোটা দিয়েও খেতে পারেন। ডিমের পোচও রয়েছে, অমলেট, কারণ আমি হাফ পোচ মানে সানি সাইড আপ পোচও আমি দেখলাম দুজনকে নিতে, অমলেটও রয়েছে। এই যে এখানে রয়েছে
এই যে এখানে ঘুগনি রয়েছে, তো দুটো অপশান রয়েছে, ঘুগনি আর এই রয়েছে আলুর দম। তো যার যেটা ইচ্ছা সেটা নিতে পারে। আর দাম এখানে আমি বলেই দিচ্ছি, 7 টাকা পিস। আর অমলেট হচ্ছে 15 টাকা। আর মুড়ি ঘুগনি যে ব্যাপারটা, সেটা আপনি মুড়ি যতটা নেবেন সেই হিসাবে দাম। চলে এসছে আমাদের পরোটা, কাইন্ড অফ পেটার পরোটা লাগছে দেখতে, একটা আলুর দম দিয়ে আর একটা ঘুগনি দিয়ে। চটপট খেয়ে নি, খুব খিদে পেয়েছে। আমি এখন চলে এসেছি মাটন নিতে, কারণ আমার শাশুড়ি মা শুধুমাত্র আমাদের এখানের এই মাটনটাই পছন্দ করে। তারপর আমাদের একটু ইচ্ছা হলো চা খাওয়া, তো এই কাকিমার দোকান, আমাদের পাড়াতে কাকিমার দোকান খুলেছে, তো আমি এই চা নিয়ে নিয়েছি, একটু চা খাচ্ছি। মাটির ভাঁড়ের চা কার না পছন্দ বলুন। একদম আমাদের পাড়ার মুখে এই দোকানটা এখন বানিয়েছে, তো এই দোকান থেকে 1 কাপ চা খেয়ে নিলাম আমরা দুজনে।